হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ইনস্ট্যান্ট চায়ের রেসিপি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চায়ের রেসিপিটা শুধুমাত্র চা প্রেমীদের জন্য, যারা চা খেতে ভীষণ ভালোবাসে। তো এই ভিডিওটি মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর নিয়ে নিলাম 4 চামচ চা। তোমরা হয়তো ভাবছো যে মিক্সির জারে চা কেন নিচ্ছি। তো দেখো, চা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি 4 চামচ চিনি, আর নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ, আর একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার এটা আমি একদম পাউডারের মতো এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব, একদম পাউডার যেভাবে হয় ঠিক সেই পাউডার। তো দেখো গুঁড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, ছাকনায় ছেঁকে নেব, মানে যেটা মোটা দানা সেটা কিন্তু নেব না, সেটা ফেলে দেব। তো চামচ দিয়ে দেখো একটু আমি চামচ মানে ছাকনাতে নড়িয়ে দিলাম। তো দেখো যেগুলো মোটা দানা সেটা কিন্তু এটা ফেলে দেব, ছাকনায় ধরা পড়ে গেছে। এবার এটা ফেলে দিলাম। এবার এখানে আমি নিয়ে নেব 2 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেই গুঁড়ো দুধের প্যাকেটগুলো দিয়ে দেব। এখানে কিন্তু 2 প্যাকেটই আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো দেখো গুঁড়ো দুধটা দিয়ে সম্পূর্ণ কিন্তু সেই পাউডারের মানে চা চিনি মশলার যে মিশ্রণটা তার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই চাটা আমরা অনেক সময় ঘুরতে যাই ট্রেনে বাসে, তখন হয়তো আমাদের বাস থেকে কি ট্রেন থেকে নেমে চা খেতে হয়, যারা আমরা চা খেতে ভীষণ ভালোবাসি, চা ছাড়া থাকতে পারি না। কিন্তু এই চাটা সাথে গরম জল থাকলেই, আর এই চাটা এই যে আমি একটা ছোট্ট কাঁচের জারে ভরে নিচ্ছি, এই কাঁচের জারে ভরে নিয়ে গেলেই কিন্তু চা তৈরি হয়ে যাবে। যেখানে খুশি সেখানে কিন্তু এই চাটা তৈরি করে খাওয়া যাবে, এতটাই এই চাটা ইজি, আর খেতেও কিন্তু খুব টেস্টি। তো এবার চাটা দেখুন জারে ভরে রেখে দিলাম। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যাবে। তোমরা যদি চাও তাহলে এটা বেশি করেও তৈরি করে রেখে দিতে পারো। তো এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো 2 কাপ জল গরম করতে বসিয়েছি। জলটা কিন্তু শুধুমাত্র উষ্ণ গরম করলে হবে না, জলটাকে ভালো করে টকবক টকবক করে ফোটাতে হবে, কারণ ফোটানো জলই কিন্তু দরকার এই চায়ের জন্য। তো এখানে আমি 2টো কাপে জল গরমটা ঢেলে নিলাম। এবার যে চা চিনি সমস্ত মশলা দুধ মিশানো মিশ্রণটা সেটা 1 চামচ দিয়ে দিলাম 1 কাপ চায়ে, দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। কালারটা দেখো যে কত সুন্দর এসেছে। কিন্তু হ্যাঁ, চায়ের যে গুঁড়ো ভাব সেটা কিন্তু প্রথমে চায়ের উপর হালকা একটু ভাসবে, তারপর কিন্তু ওটা তলায় বসে যাবে, সমস্ত কিছু কিন্তু মিশে যাবে, কিন্তু চায়ের যে হালকা গুঁড়ো ভাবটা থাকবে সেটা কিন্তু চায়ের কাপের তলায় কিন্তু ওটা বসে যাবে। তো এটা চা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এটা চা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর যদি কোথাও যাও তো সাথে নিয়ে যাবে গরম জল আর এই চা, তবেই কিন্তু তৈরি করে খেতে পারবে। তো চায়ের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর তোমরা চাইলে এখানে গরম দুধেও এটা দিতে পারো, তাহলে দারুণ হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।